কথার গুরুত্ব বুঝাইছে যে তুমি যদি একান্তই গীবত করতে চাও তাহলে তুমি তোমার মা বাবার গীবত করো পাঁচজনের সামনে। কয় কেমনে? কয় মা বাবার যখন দুষবা, দুষার সাথে সাথে তোমার মা বাবার গুনাহগুলো তোমার আমলনামায় এসে যাবে, আর তোমার নেকিগুলো তোমার মা বাবার আমলনামায় চলে যাবে। আর প্রত্যেক সন্তানই চায় আমার মা বাবা শান্তিতে থাকুক। কথা ঠিক না বেটি? কথা বুঝতে পারছেন? ঐতিহাসিকগণ লেখেন, তোমার যদি এতই যদি গীবত করতে মন চায় তাহলে পয়সা দিকে লাভ কি? তোমার আব্বা আম্মার নামে গীবত করো, তাহলে কি হবে? তোমার নাকি তোমার আব্বা আম্মার আমলনামায় চলে যাবে, আর তোমার আব্বা আম্মার গুনাহ তোমার আমলনামায় আইসা যাবে। সহজ হবে, তোমার আব্বা আম্মা জান্নাতে চলে যাবে। তখন আর চাইতেও মারাত্মক হইল গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও গীবত হইল মারাত্মক। আমরা খালি একজন আরেকজনের দোষ তালাশ করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার ব্যাপারে দোষটা তালাশ করতেছি তার ভিতরে যদি এই দোষটা থাকে, আল্লাহর রাসূল বলে তার ভিতরে ওই দোষ থাকলেই তো গীবত, আর যদি দোষ না থাকে নির্দোষ হয় তাহলে হবে তুহমত। কিতাবের ভাষায় তুহমত, তুহমত শব্দের বাংলা হইল অপবাদ। বাংলা কি? অপবাদ। তুমি তাকে বিনা দোষে তার একটা অপবাদ লাগাই দিলা। বুহতান শব্দের অর্থ অপবাদ। বুহতান অপবাদ লাগাইলা, নির্দোষকে দোষী বানাইলা, পাঁচজনের সামনে তার ব্যাপারে আলোচনা করলা, এর নাম হইল গীবত। আরো খাস বাংলা যদি বলি, আমার কথাটা আমার সামনে না বললে আড়ালে বললে যদি আমি বেজার হই, তাই সেই কথাটাই কি করা হয়? গীবত বলা। আমি যেই জিনিস পছন্দ করি না সেইটা আমার সামনে না বইলা পিছনে বললে যদি আমি ওটা শুনলে বেজার হই, মন খারাপ করি, সেটাকেই গীবত বলা হয়। তার মানিজ্যতে হামলা দেওয়া হয়। যদি তার সমস্যা থাকে তার সামনে যাইয়ে বলতে হবে এটা এইভাবে করতে হবে, কিন্তু লোক সমাজে আলোচনা করলে সেটা কি হবে? গীবত হবে। এখন আসেন, এটা গীবত আল্লাহর রাসূল হারাম বলছেন, জিনার চাইতেও খারাপ বলছেন। এখন এর ফজিলত কি? সওয়াব না গুনাহ? শাস্তি কি? উপকারিতাটা কি? যার গীবত আমি করলাম, তার গীবত করার কারণে আমার যে নেকি আছে, যার গীবত করতেছি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। কথা ক্লিয়ার? তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। যার গীবত করলাম তার গুনাহ যিনি গীবত করছে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আর গীবতের গুনাহ যার গীবত করলাম তার কাছ থেকে মাফ দিতে হবে। যদি সম্ভব না হয় তাহলে নিজে নিজে ইস্তেগফার করতে হবে। খবরদার, গীবত করা যাবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও মারাত্মক। তাহলে কি হইল? যে আমি গীবত করলাম যার ব্যাপারে, তার আমলনামায় আমার নেকিটা কি হয়ে গেল? চলে গেল। তার গুনাহ আমার আমলনামায় এসে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, নিঃসন্দেহে আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি আমার আড়ালে খালি গীবত করে। এক পর্যায়ে উনি কি করলেন? বেশি করে ফল ফ্রুট কিনে নিয়ে ওই গীবতকারীকে নিয়ে কি করতেন? প্রতিদিন খাওয়াইতেন। উনি এরকম ভাবে বলতো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি তো আমারে এইভাবে ফল ফ্রুট কিনা দেয়, খাওয়ায়। এক সময় কারণ জানতে চাইলে তিনি বললেন যে আমি তোমাকে ফল ফ্রুট কিনা খাওয়াই এই জন্য, কারণ নেকি অর্জন করতে গেলেও পরিশ্রম করা লাগে। নেকি অর্জন করতে গেলে পরিশ্রম করা লাগে না? গুনাহ অর্জন করতে গেলেও পরিশ্রম করা লাগে। তুমি যতক্ষণ আমার গীবত করছো ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় আমার গুনাহ চলে গেছে, আর আমার আমলনামায় তোমার যদি কোনো ভালো কাজ থাইকা থাকে, নেকি থাইকা থাকে, সেইগুলো আমার আমলনামায় আইসা গেছে। এই জন্য তোমার বেশি বেশি করে ফল ফ্রুট কিনা খাওয়ায়। উপকার করে নাই? এই জন্য সাবধান, নিজের বেশি পণ্ডিত ভাবন যাব না। কিছু কিছু মানুষ এরকম আছে সমাজের মধ্যে, ওই কার ভিতরে দোষ আছে এটা তালাশ করে। নিজের দিকে তাকাইলে কোটি কোটি দোষ, এটা দেখবো না। কার ভিতরে দোষ আছে সেইটা টুকাইয়া আবার পাঁচজনের সাথে আলাপ করবো। এরকম লোক আছে না? নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন, এমন যেন না হয়। তাহলে কি হবে? নিজের পায়ে নিজে কোরআন মারলাম, তার গীবত করলাম, আমার যাইটুকু
গীবত চালু থাকবে আর খালি আরেকজনের আমলনামায় ট্রান্সফার হইতে থাকবে। ঐতিহাসিকগণ লেখেন যদি তুমি গীবত করতেই চাও তাহলে তোমার মা বাবার জন্য গীবত করো। কথার গুরুত্ব বুঝাইছে যে তুমি যদি একান্তই গীবত করতে চাও তাহলে তুমি তোমার মা বাবার গীবত করো পাঁচজনের সামনে। কেমনে? মা বাবার যখন দুষবা, দুষার সাথে সাথে তোমার মা বাবার গুনাহগুলো তোমার আমলনামায় এসে যাবে আর তোমার নেকিগুলো তোমার মা বাবার আমলনামায় চলে যাবে। আর প্রত্যেক সন্তানই চায় আমার মা বাবা শান্তিতে থাকুক। কথা ঠিক না বেটি? কথা বুঝতে পারছেন? ঐতিহাসিকগণ লেখেন তোমার যদি এতই যদি গীবত করতে মন চায় তাহলে পয়সা দিকে লাভ কি? তোমার আব্বা আম্মার নামে গীবত করো, তাহলে কি হবে? তোমার নাকি তোমার আব্বা আম্মার আমলনামায় চলে যাবে আর তোমার আব্বা আম্মার গুনাহ তোমার আমলনামায় আইসা যাবে, সহজ হবে তোমার আব্বা আম্মা জান্নাতে চলে যাবে। তাহলে এটা কি বুঝাইছে যে আসলে যত গীবত করবা পরের জন্য, যার জন্য করবা তার আমলনামায় নেকি ডুবতে থাকবে। আজকে থেকে ভালো করে মোটামুটি একটু খেয়াল রাখবেন, কেউ যদি এসে গীবত করে এই কথা যদি আমার পাঁচজনের কাছে লাগায় তারা কোনো সময় প্রশ্রয় দিবেন না। কেন? যিনি গীবত করবে যতটুকু গুনাহ করবে, যিনি কান পাইতা শুনবে সমর্থন করবে তার আমলনামায় অতটুকু গুনাহই হবে। এখন আপনি যদি চান যে আমার নেক ওই ব্যক্তির আমলনামায় চলে যাক তাহলে আপনিও তার আলাপ শুনবেন। আর যদি বলেন যে না এই জায়গায় আমি লস করতে আসি নাই, তাও আলাপ শুনতে রাজি না, তাহলে কি করবেন? যে ভাই এই আলাপ লইয়া দূরে যাও, এই আলাপ আমার সামনে করার দরকার নাই। কারণ শুনলেই লস, শুনলে লস না, সমর্থন করলে লস, শুনলেও লস। এই জন্য খুব সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার নামাজের আযান দেওয়া হয় তোমরা কি করো? তোমাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় চাইরা আল্লাহর দিকে ধাবিত হও, নামাজ আদায় করার জন্য আসো। আর এটাই তোমাদের জন্য উত্তম। এখন নামাজ পড়া শেষ, নামাজ পড়া কিন্তু শেষ হয় নাই। কোন শেষ? শুধু ফরজ শেষ। ফরজটা শেষ হওয়ার সাথে সাথেই 50% শেষ। সুন্নাত পড়ে না, পুরোপুরি নামাজ আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ, ইবাদত বন্দেগী শেষ, মোটামুটি সমাপ্ত হইছে। এরপরে ফাইযা কুদিয়াতিস সালাহ, নামাজ পড়া শেষ। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়াইয়া যাওয়া, যার যেখানে প্রয়োজন ছড়াইয়া ছিটাইয়া যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যে কইরা গেলা যখন বাইরিলা তখন কও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দেখেন আয়াতের সাথে আর দুয়ার সাথে অর্থ মিলে কিনা। আল্লাহ কয় জমিনে ছড়াইয়া যাও, ছিটাইয়া যাও কর্মের জন্য, তোমার জীবিকা অর্জনের জন্য। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। বান্দা যখন মসজিদ থেকে নামাজ শেষ করে বের হয় তখন বের হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হায় আল্লাহ ইন্নী নিশ্চয়, আসআলুকা আমি, আমরা তোমার কাছে চাই, মিন ফাদলিক তোমার দয়া অনুগ্রহ, যেন এরকম জুমার নামাজ যেরকম করে গেলাম আসরের নামাজ যেমন যেন আবার মসজিদে আইসা পড়তে পারি। সুবহানাল্লাহ। তাহলে দুয়ার সাথে আর আয়াতের অর্থের সাথে একুরেট মিল। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর দয়া অনুগ্রহ কি করো? তালাশ করো। ওয়াজকুরুল্লাহা কাসীরান, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, ইবাদত বন্দি করো, তাসবিহ তাহলিল করো, ফজরের নামাজ আদায় করো, যোহরের নামাজ আদায় করো, আসরের নামাজ আদায় করো, মাগরিবের নামাজ আদায় করো, ইশারের নামাজ আদায় করো, সপ্তাহে 7 দিন নামাজ আদায় করো। শুধু জুমার নামাজের কথা বলে নাই, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহর জিকির করো। তাহলে কি হবে? তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। 3.5 লক্ষ মসজিদ যদি থাকে ওই সমস্ত মসজিদের মধ্যে কি হয়?
বেশিরভাগ মসজিদ ওই জুমার নামাজ আদায় করে সুন্নত ছাড়া যেমন চলে যায়, ঠিক তেমনি ভাবে পিছনে নামাজ পড়তেছে উনি, সামনে উনার নামাজ শেষ, উনি পিছনে যে নামাজ পড়তেছে নামাজ পড়তে আছে, নামাজ শেষ হয় নাই, সামনে সুন্নতরাও দেয় নাই, ওনাই এসে নামাজ পড়ে যেতেছে। এই অবস্থা শুরু হয়েছে। আলোচনা করার সময় পাওয়া যায় না, হয়তো আমাদের খেয়াল থাকে না। প্রত্যেক মসজিদের খতিব সাহেবদের এই কথা বলা দরকার, সাধারণ মানুষ বুঝে না। পিছনে নামাজ পড়তেছে, হ্যাঁ সুন্দর মতন সামনে দিয়ে আটকে চলে যাচ্ছে, খবরই না। কত বড় অপরাধ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি কোনো বান্দাবান্দি জানতো যে নামাজের সামনে থেকে, নামাজি যে নামাজ পড়ে তার সামনে থেকে নামাজ রাইখা তার নামাজ হয় নাই, সামনে থেকে চলে যাওয়া কত বড় গুরুতর অপরাধ, সে জীবনে ওই জায়গা থেকে লড়তো না। এই সমস্ত মাসলা মাসাইল বেশিরভাগ বলা হয় না, একদিন বললে সারা জীবন মনে রাখার চেষ্টা করবো, আমল করলেই নিজের ভিতরে অনেক ঠিক হয়ে যাবে। যে না, আমার পিছনে তো মুসল্লি আছে, নামাজ তো পড়তেছে, নামাজিকে রাইখা তো আমার যাওয়া ঠিক হবে না, গেলে গুনাহ হবে। তাহলে কি হবে, ওনার নামাজ শেষ হোক পরে আমি যাব, আর যদি সুন্নতরা থাকে তাহলে আমি যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম নিজে আমল করতে পারি, আপনাদের সকলকে আমল করার। এবং আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন আপনার বান্দা, আপনার উম্মতরা যেন মৃত্যু থেকে পলায়ন না করে। মৃত্যু থেকে পলায়ন করলে লাভ নাই, যেখানেই যাবে সেখানেই আজরাইল তাদেরকে পাকড়াও করবে। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন প্রকাশ্য সব বিষয় অবহিত করতে আছি। বান্দা যা যা করবে সব বিষয়ে বান্দাকে জানানো হবে। আল্লাহর পয়গম্বর বলে গীবত সমস্ত, গীবত জিনার চাইতেও মারাত্মক অপরাধ। গীবত যিনি করবেন, যার করা হবে তার আমলনামায় গীবত যিনি করছেন তার সওয়াব দিয়ে দেওয়া হবে, আর যার গীবত করা হইল তার গুনাহ যিনি গীবত করছেন তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইনসাফ ভিত্তিক ভাবে সমাজে চলাফেরা করার তৌফিক দান করুক। যিনি গীবত করতেছেন উনার লাভ, উনার ক্ষতি, আর যার গীবত করতেছেন উনার লাভ, লাভই হবো সারা জীবন। এই জন্য আমার যেন লস না হয়, আমি যে গীবত করতেছি আমার যেন লস না হয়, এই জন্য আমরা সকলের জন্য দোয়া করব, আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ পাগলেও নিজের বুঝ বুঝে, কবরে কিন্তু নেকি লাগবে। এই নেকি যদি আরেকজনে নিয়ে যায় তাহলে তুমি কি অর্জন করলা?